হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন সকাল বেরিয়ে গেছি দুজনে মিলে। প্ল্যানিং ছিল না, হঠাৎই প্ল্যানিং হয়েছে। সকালে ঘুম থেকে উঠে ভাবছিলাম কি করব, যাব না। তো আমরা দুজনেই চলে এলাম এখন আমি আর সম্পাদি 12 মন্দির চলে এলাম শিবের মাথায় জল ঢালতে। কালকে ঢেলেও হয়নি, আমাদের আজও ঢালতে হবে। তো আজও আমরা উপোস করেই আছি। যাই হোক, তো চলে এলাম। এসে মনটা আমাদের খারাপ হয়ে গেল, তার কারণ কি ভাটা চলছে। তো ভাটার জলে সত্যিই তো পুজো দেওয়া যায় না। তারপরে আমরা ওয়েট করে অবশেষে স্নান করে উঠলাম গঙ্গায় স্নান করে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বন্ধুরা, খুব শীত করছিল। আজকে গঙ্গা জলটা ভীষণ ঠান্ডা ছিল, এত শীত লাগছিল। তার আগে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম স্নান করার আগে। দাঁড়িয়ে কি করব, ভাটা চলছে, টাইমটা তো কাটাতে হবে। তো আমরা ততক্ষণ কতগুলো ফটো শ্যুট করে নিলাম। ফটো তুলতে তো জানো বন্ধুরা, সবাই আমরা খুব ভালোবাসি, শুধু ফটো তোলার অপেক্ষা। গ্যালারিতে 300-400 ফটো হলো আমাদের কোনো ব্যাপার না একদিনে। তো এরকম ব্যাপার, আমি তো ভীষণই ফটো তুলতে ভালো লাগে। তো অবশেষে আমরা পুজো অর্চা শুরু করলাম, পুজো টুজো দিলাম। সম্পাদি আমার সঙ্গে ছিল, সম্পাদিও দিল। সম্পাদি এই প্রথম মনে হয় 12 মন্দিরের ঘাটে স্নান করলো আমার পাল্লায় পড়ে। যাই হোক, সম্পাদিরও খুব ভালো লেগেছে শিব পুজো করে। আমার সাথে করলো পুজো, কালকেও ছিল আমার সাথে, আজকেও আমার সাথে কাটালো। সারাটা বেলায় পুরো আমরা একসাথেই ছিলাম। তো আমাদের দুদিনের শিব পুজো আমাদের সত্যি খুব ভালো কাটলো। অবশেষে আমরা সব পুজো আর্চা সেরে বাড়ি ফিরলাম। তো বাড়ি ফিরতে সত্যি অনেক দেরি হয়ে গেছে, আমি রান্না করে যাইনি। তো বাড়িতে এসে আমি একটা সারপ্রাইজ পেয়েছি, আমার সারা জীবন সেটা মনে থাকবে শিব পুজোয়। তো এই যে এগুলো কাঞ্চন ফুল, ঘরে এসে ঠাকুরকে কাঞ্চন ফুল দিয়ে পুজো দিলাম। এগুলো সম্পাদি বাড়ির গাছের ফুল, খুব সুন্দর ফুলগুলো দেখতে, কালারটাও খুব সুন্দর। ঘরে এসে শিব পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। টাটা বন্ধুরা, ভালো থেকো।